গুড মর্নিং। সকলকে জানাই অনেক ভালোবাসা, তার সাথে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি শর্মিষ্ঠা। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো সকালবেলায় একদম বাগানে চলে এসেছি, আর বাগানের এই ফুলগুলো দেখে যেন প্রাণটা জুড়িয়ে গেল। বাগানের এই ফুলগুলো দেখে মনে হচ্ছে ফুলগুলো সব হাসছে। আর আজকে জানো তো মেঘলা মেঘলা ওয়েদার, মানে এত সুন্দর লাগছে এই ফুলগুলো, আর প্রাকৃতিক পরিবেশটা না ভীষণই ভালো লাগছে। তারপর এই যে আমাদের এই পর্তুলিকা ফুলগুলো কি সুন্দর হয়ে ফুটেছে, তার সঙ্গে বারোমেশে গাছগুলোও যেন সুন্দর হয়ে আছে। আর এই গাছগুলো এখন তো গরম পড়ে গেছে, গরমে মানে জল না দিলে জানো তো গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। তারপর ফুল টুল তুলে উঠোন ঝাড় দিয়ে বাইরের দিকটা ঝাড় দিয়ে চলে এসেছি ঘরের মধ্যে। আজকে ভেবেছিলাম বাইরের দিকটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু মোবাইলে জানো তো একটু চার্জ ছিল না। তো ওই জন্য চার্জে বসিয়ে দিয়ে তারপর বাইরের দিকের কাজটা সেরে ফেলেছি। আসলে বসে থাকলে তো হবে না, সংসারের কাজগুলো তো আমাকে একটু একটু করে সারতে হবে। ওই জন্য বাইরের দিকের কাজগুলো সব সেরে চলে এসেছি ঘরে। তো ঘরে বিছানার পরে অনেক জামা কাপড় ছিল, তো সেগুলো সব গুছিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর ঘর তো জানো তো গোছানো থাকলে মনটা যেন ভালো হয়ে যায়, আর চোখটা যেন শান্তি পায়, চোখটা যেন জুড়োয়। আর ঘরদুয়ার যদি নোংরা হয়ে থাকে তো কি বলবো, মাথাটা যেন গরম হয়ে যায়। তো এইদিকে দেখো ভালো করে ঝাড়ঝুড় সব দিয়ে নিচ্ছি ঘরদোর। আর একবার ঝাড় দিয়েছিলাম, যদিও সকালবেলায় বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আবারও মানে বিছানা কাঁথা ঝাড়লাম, পরিষ্কার করলাম, ওই জন্য ঝাড় দিয়ে নিলাম। তারপর এই যে বসেছি মেয়ের এই বইয়ের এই জায়গাটা একটু গুছাতে। তো টেবিলটাতে এত পরিমাণে ধুলো পড়েছে যে মানে কি বলবো। তো এখন টেবিলটা ভালো করে গুছিয়ে একদম পরিষ্কার করে রেখে দিই। আর বই খাতাগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। আর বই খাতাগুলো এত পরিমাণে ধুলো যে মানে কি বলবো, ওই জন্য মুছে নিচ্ছি। আর মুছতে মুছতে এই বইটা একটু উল্টে দেখছিলাম কি আছে। তো সবগুলো যেগুলো মানে পড়াশোনার বই সেগুলো রাখলাম, আর যেগুলো পড়াশোনার না সেগুলো একটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দিলাম। তারপর এই যে চলে এসেছি মেয়েকে ছাতু দিতে। মেয়ে এখন পড়তে যাবে, ওই জন্য ওকে একটু খেতে দিতে তো হবেই। আর এখন বাজে প্রায় 8টা মতো বাজে। আর মেয়েকে এখন খেতে দিয়ে দিচ্ছি। আর মেয়ে খেয়ে তারপর যাবে পড়তে। আর আমি এদিকে ছাতুগুলোই দিলাম। আজকে সকালবেলায় জানো তো খেতে দেওয়ার মতো কিছুই ছিল না। আজকে মুড়িও বাড়ন্ত, চা নেই, চিনি নেই, তো কি খেতে দেবো। একটুখানা চিনি ছিল, ওটাই দিলাম মানে ছাতুর মধ্যে। যদিও ওই চিনিটা দিয়ে চা হয়ে যেত, কিন্তু চাই তো নেই, চা পাতাই তো নেই যে চা করে দিব। তো এই যে প্যাকেটের মধ্যে দেখো সব বই খাতাগুলো সব একে একে ভরে নিলাম। আর এই বইটাও ভরে নিলাম। এই বইটা ওই যে বিবেকানন্দের এক মানে জীবনী লেখা আছে। তো ভরে নিলাম, কে আর পড়বে এখন। আর এই বই পড়ার এনার্জি আর নেই। আসলে ইচ্ছে হয় না গো, এত কাজ কাম সারার পর আর নতুন করে বই খাতা পড়ার মতো আর এনার্জি থাকে না। আর এদিকে সব বই খাতাগুলো গুছিয়ে এই যে সুন্দর করে রেখে দিলাম। আর যেগুলো মানে এক্সট্রা বেরোলো সেগুলো সব ফেলে দেব। তারপর চলে এসেছি এই ঘরের বিছানা কাঁথা তুলতে। সকালবেলায় বাসি বিছানা কাঁথা কিন্তু উঠেনি, ওই যে আমি তুলিনি তাই উঠেনি। আর না হলে মেয়েকে বলতে হবে বিছানাটা তুল। আর মেয়েকে বলিও নি, আর মেয়েও তুলেনি। মানে যে কাজটাই করা হোক না কেন, অন্য কেউ যদি করে আমি ছাড়া, তো তাকে বলতে হয় এই কাজটা কর, ওই কাজটা কর, সেই কাজটা কর কিংবা করো। এইভাবেই চলে আমার জীবন। আর আমি যদি কোনো জায়গার কোনো একটা জিনিস জানো তো, যদি আমি 10 দিন না তুলি তো ওইভাবেই পড়ে থাকবে। তো এই দেখো এই চোখ মানে এই চেয়ারের পরে ক্যাথাগুলোও যেন তো রোদে দিতে হবে। তো আজকে 5-6 দিন থেকে এখানে আছে, তো আমি রোদে দেওয়ার সময় পাচ্ছি না কাজ বিশেষে, তো ওইখানেই আছে। তো ভাবছি আজকে রোদে দেবই। তারপর বসেছিলাম এই যে দোকানের এই দিকটা গুছাতে। তো দোকানের ওই দিক গোছানোর পর দেখছি তো রান্না করতে গিয়ে একটাও সবজি নেই। তো মানে 15-16 টাকা মতো ছিল। তো ওই নিয়েই গেলাম, যে যা হবে হবে, যেটুকু পটল হবে হবে, ওই বলেই গেলাম। তো যেহেতু তো বাজারে এসে দেখি অনেক কিছুই আছে এখানে, পটল, তারপরে পুঁই শাক,
টমেটো, বেগুন, পেঁয়াজ সব কিছুই ছিল, কিন্তু আমি শুধু পটলই নিয়েছি, যেহেতু আমার কাছে পয়সা ছিল না, একদম অল্পখানা পয়সা ছিল, 15 টাকা ছিল, তো 15 টাকা কেজি, কিন্তু 15 টাকা কেজি পটল, কিন্তু আমি 500 পটল নিয়েছি, ব্যাস 500 পটল নিয়ে চলে এসেছি। 7.5 টাকার 7.5 টাকা মানে 8 টাকার পটল নিয়ে চলে এসেছি। তো দেখো আলু পটলের তরকারি করব, আর এই যে এই কচুর মানে ওলের ডাঁটাটা করব, ওলের ডাঁটা আলু পটল কাঁঠাল দিয়ে করব, আর কাঁঠালের ঝাল করব। তারপর তো রান্না করতে গিয়ে তো কদিন থেকেই তেল বারণ, তো আচারের তেল দিয়ে তো রান্না করেছিলাম, কালকেও করেছিলাম, পরশুদিনও করেছিলাম। ভাগ্যিস আচারে তেল দিয়েছিলাম বলে আজকে খাওয়াটা হলো। তারপর রান্না বান্না করব বলে এসেছি, কিন্তু আর রান্না করতে ইচ্ছে হলো না। শুধু ওই যে ওলের ডাঁটাটা করেছি, ওলের ডাঁটাটা এদিকে ভাপ দিয়ে দিলাম, আর ওলের ডাঁটার রেসিপিটাই ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি একদম ওলের ডাঁটার রেসিপিটা আচারের তেল দিয়ে ঠিক আছে, ওলের ডাঁটার রেসিপিটা আচারের তেল দিয়ে যেন বেশি ভালো লাগে। আর এই দেখো এদিকে আমি ধুয়ে তারপর তুলে নিলাম, কাঁঠালটাও ধুয়ে, কাঁঠাল পটল সব কিছু ধুয়ে নিলাম। তো পটলটা আবার ফ্রিজে রেখে এসেছি, ওটা আবার কালকে করব। কি করব, তরকারি তো নেই, আজকে ভাবলাম যে আজকে এই দিয়ে কষ্ট করে খেয়ে নিই, কালকে তো আবার লাগবে, তখন কোথায় পাবো। ওই জন্য পটলটা করিনি, কাঁঠালের ঝাল আর ওই যে ওলের ডাঁটা এই দুটোই করেছি। তো ওই দুটো দিয়েই খেয়েছি কষ্ট করে, মেয়েও এটা দিয়েই খেয়েছে কষ্ট করে। তো কি মানে আমাদের সংসারে হলো মানে সত্যি কথা বলতে সেরকমভাবে কোনো মানে নির্দিষ্ট কোনো ইনকাম নেই যে ওই দিয়ে চলবে, তো তার মধ্যে দিয়েই চলছে। আর এইদিকে দেখো চালটা ধুয়ে দিয়েছি, আর আমি একবারে দুবেলার চাল দিয়ে দিয়েছি। দুবেলার চাল দিয়ে দিয়েছি, তার কারণ কতবার রান্না করব, আমারও তো অন্য কাজ থাকে, ওই জন্য দিয়েছি। আর এদিকে ওলের ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে। তো ভাত দেওয়ার পরে ভাতটা নেড়ে দিয়েছে, আর এই যে আচারের তেল একটু ঢেলে দিলাম। আচারের তেল যখন মানে কড়াতে গরম হয় না, এত সুন্দর সেন্ট বেরায় যে খুব ভালো লাগে। তারপর এখানে দিয়ে দিলাম ওর মধ্যে শুকনো লঙ্কা আর কটা গোটা জিরে আর কালো জিরে, সাদা জিরে আর কালো জিরে। আর এই যে আলু পটল এগুলো সব কেটে রেখেছিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব, আর লবণ হলুদ দিয়ে ঢাকাও দিয়ে দিব। তো এই যে এখানে আমি পটলগুলো দিয়ে দিয়েছি, সব পটল আলু এগুলো দেওয়া হয়ে গেছে। তো এগুলো ঢাকা চাপা দিয়ে ভাজবো যাতে সেদ্ধ হয়ে যায়। আর তোমরা এইভাবে মানে ওলের ডাঁটাটা করে দেখো, ভীষণ ভালো লাগে খেতে, ভীষণ। তো এইদিকে ভেবেছি যে তোমাদের সঙ্গে প্রতিদিন একটা করে রেসিপি শেয়ার করব। আমি যেমনই আমি রেসিপি বলতে আমি আমার মতো করে যেমনভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, এরকমই ভেবেছি। জানি না কতটুকু কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো এদিকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, আর মানে কাঁঠালটা জানো তো এত ভালো, এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে যে কড়ার সঙ্গে একদম দেখো কাঁঠালের পাপড়িগুলো ছেড়ে ছেড়ে গেছে। আর এখানে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি, তার কারণ অন্য কোনো মশলা দিইনি, আর মশলা বাটিও নি, আমার আজকে ভালোও লাগছিল না, ওই জন্য আজ কোনো মশলা বাটিনি। আর এখানে একটু আদা বাটা দিলে ভালো লাগে, আর তোমরা যদি পেঁয়াজ রসুন দিয়ে করো সেটাও ভালো লাগে, যেহেতু বৈশাখ মাস নিরামিষ খাচ্ছে ওই জন্য এরকমভাবে রান্না করলাম। তো মেয়ে আমি খাই, গিনির বাবাই একমাত্র নিরামিষ খায়, আমরা আর নিরামিষ খাই না এমনিতেই, মানে সত্যি কথা বলতে শরীরে রক্ত কম, কোনো সময় হয়তো পেঁয়াজটা তো খাই, ওই জন্য আর নিরামিষ খাওয়া হয়ে ওঠে না। তো যাই হোক, এইদিকে দেখো আমি ভালো করে এখন ওলের ডাঁটার সঙ্গে আলু ওগুলো সব কষিয়ে নিব, আস্তে আস্তে দম দিয়ে কষিয়ে নিব। আর যে কোনো শাক জানো তো একটু কড়াতে লেগে লেগে না আসলে জানো তো শাকের টেস্ট আসে না। তো এইদিকে দেখো সুন্দর করে কড়ার থেকে তুলে নিচ্ছি, আর আস্তে আস্তে করে রান্না করে নিচ্ছি। আর শাকটা ভীষণ ভালো হয়েছে, শাকে কোনো কিছু মশলা দিইনি তো কী হয়েছে, ভীষণ টেস্ট হয়েছিল। তো এই যে শাকের মানে ওলের ডাঁটা বলতে এটা ওলের শাকও বলা যায়। তো যেটা বিলাতি ওল কিনে খাই সেটারই শাক। তো যাই হোক, এদিকে দেখো তারপরে দিয়ে দিলাম ওর মধ্যে একটুখানি আচার। তোমাদের যদি ঘরে ওই মানে আমের আচার থাকে, আচারের তেল দিয়ে রান্না করলাম, আর তার সঙ্গে আচার দিলাম। এবার যদি তোমরা এইভাবে রান্না করতে চাও তো রান্না করো, ভীষণ ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো।
আর তোমরা কিভাবে রান্না করো সেটাও কমেন্ট বক্সে জানিও। আর তার মধ্যে আমার পরিচয়টা দিয়ে দিই। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটা গ্রামের গৃহবধূ। আর আমি একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ। এখানে আমি আমার ডেলি লাইফস্টাইল ভ্লগ শেয়ার করি। আর তোমাদের যদি আমার ডেলি লাইফস্টাইল ভ্লগ শেয়ার ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাতে তোমরা থেকে যেও, আর আমার চ্যানেলের ভিডিওগুলো তোমার পরিবারের সঙ্গে শেয়ার করে দিও, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আর আমার জীবনের দুঃখ কষ্টগুলো এর মধ্যে দিয়ে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি এবং দূর করতে পারি। তারপর দেখো চলে এসেছি ওই যে বাসন ধুতে। অনেকগুলো বাসন ছিল জানো তো, বাসন অনেক বাসন ছিল, তো সেগুলো এখন মেজে ধুয়ে নিচ্ছি। আর এই যে এখানে এই ড্রামটা বসিয়ে জানো তো আমার খুব উপকার হয়েছে। আমার ধরো কষ্ট করে পাম্পটা বসিয়েছি, কিন্তু ট্যাঙ্কি তো আর বসাতে পারিনি। জানি না ভগবান কবে জুটাবে এই ট্যাঙ্কি বসাতে, তো সেদিন আমি বসাবো। আর জানি না কবে জুটাবে। আর এইদিকে দেখো আমি বাসন কুসন মেজে নিয়েছি। আর এইখানে একটা ড্রাম আছে বসানো, আর বাথরুমে একটা আছে। দুটো ড্রামে জল তুলে নিলে প্রায় আমার মানে 2 দিন হয়ে যায়, মানে আরাম করে হয়ে যায় 2 দিন। আর তবুও একবার চালাতে হয়, যেহেতু রান্নার কাছে জল ধরি ওই জন্য। আর সত্যি কথা বলতে আমার বুকে এত ব্যথা, আমি মানে কল টিপতেই পারছি না। তো এদিকে দেখো বাসন কুসনগুলো রেখে আমি আবার গিয়েছিলাম তরকারিটা নেড়ে দিতে। তো চলো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সব সময় ভালো থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে। আর আর তোমরা আমার জন্য একটু ভগবানের কাছে প্রে করো, আমি যেন খুব তাড়াতাড়ি একটু এগিয়ে যেতে পারি আর আমার জীবনের দুঃখ কষ্টগুলো আমি দূর করতে পারি। তারপর চলে এসলাম এই যে ঠাকুর পুজো দিতে। আর এইদিকে ঠাকুর পুজোটাও আমার দেওয়া হয়ে গেছে, আর ঠাকুরকে মিষ্টি জল দিয়ে দিয়েছি। তো চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা। আবার সামনের দিন নতুন কোনো ভিডিও